আইটেম আজকে আসে নাই, আগেকার উনি বলছেন সবগুলো আজকে। প্রথম মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই, ফলে আমরা তো বুঝতে পারবো না যে এটা কতদিন আগে। আচ্ছা ঠিক আছে, গতকাল আসছে, গতকালের রিসিপ্টটা দেখেন। এখানে কয়টা আইটেম মিষ্টি আছে টোটাল বলেন তো, সত্য কথা বলেন। আপনি অপরাধ স্বীকার করেন? স্বীকার করেন? এখন থেকে এগুলো মানবেন? মানবেন? আপনাকে সতর্কতামূলক করে 10,000 টাকা জরিমানা। শুধু খাদ্য ভেজাল জনিত কারণে এই সকল রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এবং আপনি জানেন যে গত বছরের একটি স্ট্যাটিস্টিক্স আমি বলি, বাংলাদেশে 18 কোটি মানুষ থেকে 3 কোটি প্রায় 80 লক্ষ মানুষ, আমি রিপিট করছি, 3 কোটি 80 লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত। এই রোগটা হয়েছে শুধু খাদ্যজনিত সমস্যা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মূল্যটা লিখে দিয়েছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, দেখতে পেয়েছি আমরা। এই মিষ্টিগুলো কতদিন আগে? আজকে। সবগুলো আজকে ফ্রেশ? আচ্ছা, সবগুলো আজকে, সবগুলো ফ্রেশ, এই তো? আচ্ছা, ফ্রেশ আছে। মিষ্টিগুলো আজকে 21/9/24। এখন আমাকে দয়া করে একটু দেখান, ক্যাশ মেমো দেখান। আপনি আজকে আসতে তার প্রমাণ দেখাতে হবে। মিষ্টির ক্যাশ মেমো দেখান, যে বুঝেছেন না? ইনভয়েস যদি আজকে হয় আপনাকে আমরা সালাম দিয়ে যাবো। আর তো এটা আজকের, আর তো আসে নাই, আর তো নেই আজকের আসে। আপনি বলেন সবগুলো আজকে। কতদিন পর্যন্ত ভালো থাকে? আচ্ছা, এটার নাম কি? রসমালাই। রসমালাই কয় প্যাকেট আসছে আজকে একটু দেখান। আজকে আসে নাই রসমালাই, আজকে আসে নাই। এখানে উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই, ফলে আমরা তো বুঝতে পারবো না যে এটা কতদিন আগে। আচ্ছা ঠিক আছে, গতকাল আসছে, গতকালের রিসিপ্টটা দেখান। আমরা একটু গতকালেরটা মিলে দেখি, শেষ হয়নি। মিষ্টিটা আমাকে একটু বুঝিয়ে দিন। এখানে কয়টা আইটেম মিষ্টি আছে টোটাল বলেন তো, সত্য কথা বলেন। মানে মোট বলেন, আপনি বলেন। সাদা মিষ্টি ধরলাম, এটার নাম কি? সাদা মিষ্টি কোনটা? এটা এটা 5 কেজি 900। এখানে আপনি নিয়ে আসছেন কত? ট্রের ওজন কত? 600 গ্রাম। 5 কেজি 900 থেকে 600 বাদ দিলে কয় কেজি থাকে? 5 কেজি 300। 5 কেজি 300 গ্রাম এখানে আছে। আপনি নিয়ে আসছেন 2 কেজি 200 গ্রাম। তাহলে বাকিগুলো কোথায়? এই যে 2 কেজি 200, 3 কেজি 200। তাহলে বাকি আরো 3 কেজি 100 গ্রাম। বলেন সত্য কথা বলেন। আমরা তো এটাই বুঝি যে এগুলো আজকে না, আগে। আপনি তো বললেন যে সবগুলো আজকে না। এগুলো রেজিস্টার মেনটেন করতে হবে এবং উৎপাদনের তারিখ আর মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে। কয়দিন ভালো থাকে? এটা 7 দিন, আর ওইগুলো 3 দিন। তাহলে লিখে দিবেন উৎপাদনের তারিখ আছে, মেয়াদ 3 দিন। এখানে ডিক্লারেশন দেন। মনে করেন যে 3 কেজি আসছে আজকে, এই 3 কেজি আলাদা একটা ট্রে থাকবে উৎপাদনের থেকে আজকে। আর আগে কাটতে কত দিনেরটা থাকবে, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাহলে তো মিটে গেল। আপনি সবগুলো মিক্সিং করছেন, কতদিন আগে আল্লাহ জানে, আপনি জানেন। গতকালের তো আসছে, গতকালের নেই। এক সপ্তাহ হবে না। এটার নাম কি? ক্ষীর এসপি চমচম। কোনোটাই মিলবে না। মিলবে? একটা মিষ্টিও মিলতেছে না। হ্যাঁ, এটার নাম কি? হ্যাঁ, নাই তো। আজকে আসে না, আজকে আসে না। আইটেম আজকে আসে নাই, আগেকার উনি বলছেন সবগুলো আজকে। আপনার কথা রেকর্ড হয়ে গেছে, প্রথম আমরা কয়েকবার রিপিট করেছি। তাহলে তো মিলবে। আর এগুলো উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ দিতে হবে। বুঝতে পেরেছেন? যারা দিবে তাদের মাল বিক্রি করবেন, নিজেরা তৈরি করেন না কিনে বিক্রি করবেন। তাহলে আপনি যারা লেবেল দিবে, লেবেল উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, এমআরপি কত, ওজন, উপাদান, সব তথ্য থাকবে, সেটাই আপনি কিনবেন, বিক্রি করবেন। যারা দিচ্ছে না তাদের বিক্রি করার দরকার নেই। এটা মনে করুন অনির্দিষ্ট কাল পর্যন্ত আপনার বিক্রি করা যাবে না, একটা নির্দিষ্ট মেয়াদ আছে, তাই না? মেয়াদ আছে তো, কোন দিন মেয়াদ বুঝবেন কিভাবে? উৎপাদনের তারিখ যদি না দেওয়া থাকে তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে মেয়াদ কয়দিন থাকলো। কবে নিয়ে আসছেন আপনার মনে থাকবে না।
কারণ একই রকমের দেখতে বহু রকমের আছে, কোনটা আগের কোনটা পরে উৎপাদনের তারিখ না দেওয়া থাকলে আপনি বুঝতে পারবেন না। আপনি অপরাধ স্বীকার করেন এখন থেকে এগুলো মানবেন। আপনাকে সতর্কতামূলক করে 10,000 টাকা জরিমানা কম করে দেওয়া হয়েছে। নিয়মিত তদারকির অংশ হিসেবে মূলত আজকের এই অভিযানটি আমরা পাশে একটি রেস্টুরেন্টে যেটি দেখলাম যে বিভিন্ন রকমের খাবার তারা ফ্রিজে সংরক্ষণ করেছেন, কিন্তু এই খাবারগুলো সংরক্ষণ করেছেন যে নিয়ম কানুন মানা করেছিল সেটি মানা হয়নি। অর্থাৎ খাবারগুলো সবগুলো র্যাপিং না করে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রেখে দিয়েছে, এটি হাইজেন মেনটেন হচ্ছে 100%। একই সাথে কিছু আমরা দই দেখলাম, দইয়ের ভিতর আগের মানে পুরাতন যে বাসি পেপার, সেই পেপারটা ডুবিয়ে রেখেছে। তো পেপারটা আপনারা জানেন যে একটা কেমিক্যাল দিয়ে লেখা, কার্বন, এটা একটা পয়জন, ফলে গোটা দই পয়জনাস হয়েছে। একই সাথে আগের দিনে যে বাসি গ্রিল সেটি আবার নতুন ভাবে গরম করে আবার বিক্রির চেষ্টা ছিল, এই কারণে জরিমানা হয়েছে। আর পাশে যে ফুড ফেয়ার নামের যে প্রতিষ্ঠান, সেখানে আমরা দেখলাম যে বিপুল পরিমাণে মেয়াদের জন্য কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে যাচ্ছে সমানে, 2.5 মাস আগে যেগুলো মেয়াদ শেষ হয়েছে। আর পাউরুটির দিয়ে যে স্যান্ডউইচ তৈরি করে সেগুলো কোনো ডেট নেই, উৎপাদনের তারিখ নেই, মেয়াদ উত্তোলনের তারিখও নেই। এবং কিছু পাউরুটি আছে যেগুলো দেখলাম অনেক আগেকার, সেগুলো শক্ত হয়েছে। এগুলো অনিয়মের কারণে এই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে। যদিও ইস্যুগুলো খুব ছোট, কিন্তু আমরা এই ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যেতে চাই। তাদেরকে সতর্কতামূলক ভাবে জরিমানা আরোপ করা হয়েছে। ভবিষ্যতে যদি একই অপরাধ করে তাহলে সর্বোচ্চ যে দণ্ড সেই দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া আমরা করতে হবে। জব্বার ভাই, আমরা দেখেছি আপনি বেশ কয়েক বছর ধরে এটা অভিযান পরিচালনা করছেন, কিন্তু সব অভিযানে আপনি এই রেস্তোরাঁয় যখন যাচ্ছেন, নোংরা পরিবেশ, বিভিন্ন ধরনের অভিযোগ সবসময় আসবে অথবা আপনার চোখে ধরা পড়েছে, কিন্তু শুদ্ধান্ত কোনো বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। আবার একই কাজ আপনি চলে যাওয়ার পরে হয়তো 1 থেকে 2 মাস তারা ভালো অবস্থানে থাকে, আবার একই কাজ তারা স্টার্ট করে। এই বিষয়টি একদম চিরতরে বন্ধ করার কি আপনাদের জানা আছে, অথবা আইনের যে প্রয়োগটা তারা করছেন 15 থেকে 20,000 টাকা জরিমানা, এটা কি এই অপরাধ বন্ধের জন্য যথেষ্ট বলে আপনি মনে করেন? তো বলছেন, যেমনটি বললেন যে আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে এই খাদ্যজনিত যে বিভিন্ন রোগ, এই রোগগুলো প্রত্যেকটা বাসায় ছড়িয়ে গেছে। আমরা যদি তথ্য নিই তাহলে দেখতে পাই প্রতিটি বাসায় ওষুধ কিনতে হয়, তার মানে প্রত্যেকটা বাসায় আমরা রোগী আছি। তো কিন্তু উন্নত যে দেশগুলো, সেগুলোতে আপনি যখন পরিদর্শনে যান, বেড়াতে যান, তখন দেখেন যে তারা সবাই হাসপাতাল নেই এবং সেখানে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো নেই, সেখানে ওষুধের ফার্মেসি খুঁজে পাওয়া যায় না। চায়নাতে একবার আমি গেলাম 2018 সালে হবে, তো সেখানে দেখলাম যে খুঁজে 6 কিলোমিটার দূরে গিয়ে একটি ফার্মেসি পাওয়া গেল। একজন মহিলা অ্যাপ্রন করে দাঁড়িয়ে আছেন এবং উনি কোনো কাস্টমার পাচ্ছেন না। আমি প্রায় 2 ঘন্টা তার সাথে আলাপ করলাম, একজন কাস্টমারও নেই। কিন্তু আমাদের দেশের যে ফার্মেসি, সেখানে দেখি লম্বা লাইন দিয়ে ওষুধ কিনছে। মানে আমরা সবাই আক্রান্ত হয়েছে। শুধু খাদ্য ভেজাল জনিত কারণে এই সকল রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এবং আপনি জানেন যে গত বছরের একটি স্ট্যাটিস্টিক্স আমি বলি, বাংলাদেশে 18 কোটি মানুষ থেকে 3 কোটি প্রায় 80 লক্ষ মানুষ, আমি রিপিট করছি, 3 কোটি 80 লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত। এই রোগটা হয়েছে শুধু খাদ্যজনিত সমস্যা। প্রতি বছর ক্যান্সার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে আমরা এই বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 1,60,000 মানুষ প্রতি বছর আক্রান্ত হচ্ছে। এরকম বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে আমরা শুধু এই ভেজাল খাবারের কারণে। এই জন্য শুধু সরকারি সংস্থা না, যারা খাদ্য ব্যবসায়ী রয়েছে, উৎপাদন প্রক্রিয়াকরণের সাথে জড়িত আছে, আমরা তাদের প্রতি সম্মান রেখে বলি আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। মনে করতে হবে যে খাবারটা আমি নিজে খেতে পারবো না, সেই খাবারটা যেন আমরা অন্যের জন্য পরিবেশন না করি। আমরা উন্নত পরিবেশে 100% হাইজিন মেনটেন করে যেন এই খাবারগুলো প্রক্রিয়াকরণ সংরক্ষণ করি। এবং একই সাথে সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিক বৃন্দ রয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের দিক থেকেও এগিয়ে আসতে হবে প্রচারণায়, যেন আমরা সবাই একসাথে যদি কাজ করি তাহলে এই ভেজাল মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো। সুস্থ সবল জাতি গঠনে বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ভাই যেটা বললেন আমি একটু সম্পৃক্ত করি, মানে আইন সংশোধনের কোনো প্রয়োজন আছে কিনা? এই আইন আপনি যেমনটি বললেন যে শাস্তি দেওয়া তো আমাদের মূল টার্গেট না, আমাদের কাজ হচ্ছে সচেতনতা বোধ সৃষ্টি করা, যাতে করে আমরা সবাই এগিয়ে আসতে পারি। মায়া সহকারে, মহব্বত সহকারে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে শাস্তি আরোপ করার প্রয়োজন হবে না। এটি হচ্ছে আসলে আমাদের মটো।